আসসালামু আলাইকুম। এখন একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে বলবো, লিগেল নিউজই। একজন একাডেমিক গ্যারেজ মালিকের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং 11 বছর পরে তার পোর্শে কার ফেরত পেয়েছেন এবং কোর্ট তার বিরুদ্ধে মানে গ্যারেজ ঠিক মেকানিকের বিরুদ্ধে 114,000 পাউন্ড দেওয়ার জন্য বলছে, অর্থাৎ 1,14,000 পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলছে। আরও কিছু কিছু মামলার বাকি পর্ব তো বাকি রয়েছে, আরও বেশি পেতে পারে। এবং এটা হচ্ছে মোটরিস্ট রুটিনলি মানে যেটা বলছে যে পেনেলোপ হরলিক, যিনি একজন একাডেমিক অক্সফোর্ড ফেলো, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, জাজরে বলছেন উনি কিনছিলেন এটা কার 1997 পোর্শে 911। এটা তার ছিল প্রাইড এবং জয়। হ্যাঁ, এবং লেখছে হার মেকানিক had taken 11 years to return the German sports car after she left with him in 2010. 2010-এ রাখার মানে গ্যারেজ মালিক মেকানিককে দেওয়ার পর, ঠিক করার জন্য দেওয়ার পরে এটা 11 বছর পরে এটা ফেরত পেয়েছেন। হ্যাঁ, 2010-এ দিছিলেন। দি মেকিং ম্যাটার যেটা হচ্ছে গিয়ে কোর্টে বলা হয়েছে যে হরলিক্স যিনি রিসার্চ ফেলো, গাড়ির মালিক, ওয়ার্কশপে রেখে গেছেন এট জে ইঞ্জিনিয়ারিং। মানে উনি একটা ড্যামেজ হয়েছে গাড়ির, এবং গাড়ির ড্যামেজ হওয়ার পরে এটা লিক হয়ে গেছে, যার ফলে এটা চালাতে পারেন না এটা ঠিক করার জন্য, এবং আরও কারণ রয়েছে। এবং তারপরে এই গাড়ির যিনি মেকানিক তাকে বলছেন মানে এটা প্র্যাঙ্কটা হয়েছে অ্যাটেম্প্ট টু অ্যাভয়েড এ পথহোল, মানে খানাখন্দক অ্যাভয়েড করতে গিয়ে এটা হয়েছে, যার ফলে এটা মানে মেকানিকের কাছে ছিলেন। মেকানিকের নাম হতে গিয়া জলি, এবং উনি বারবার রিকোয়েস্ট করছেন এই যে রিসার্চ ফেলো গাড়ির মালিক, দে আমার কারটা ফেরত দাও, ঠিক করে ফেরত দেও। হ্যাঁ, এবং এটা বলতে বলতে উনি টায়ার্ড হয়ে গেছেন। তারপরে যেহেতু নিজের কার দরকার, মানে 10-এ দিছেন, না পেরে 2014 সালে আউডি একটা কিনছেন রিপ্লেসমেন্ট। তার কারণ বিভিন্ন এলাকায় তারা যাইতে মানে তাকে কাজে যাইতে হয় বা ব্যবহার করতে হয়। এই ভিনটেজ পোর্শে এটার ভ্যালু ধরা হয়েছে 80,000 পাউন্ড, বাট রিটার্ন করা হয়েছে 11 বছর পরে, যখন এই গাড়ির মালিক মানে মেকানিকের বিরুদ্ধে মামলা করার পরে 11 বছর পরে ফেরত দেওয়া হয়েছে। এবং এই মেকানিক এটা ডাম্প করছে এই কারটা ওই গাড়ির মালিকের বাড়ির আউটসাইড, কিন্তু এটা থেকে ইঞ্জিন, গিয়ার বক্স, আদার ক্রুশিয়াল পার্ট মানে ছিল না, মানে স্ট্রিপড অফ, মানে এগুলি ছাড়াই ডাম্প করে রেখে আসছে মামলার পরে। 3 দিনের ট্রায়াল হয়েছে সেন্ট্রাল লন্ডন কাউন্ট্রি কোর্টে হওয়ার পরে জাজ, এটা গত সপ্তাহের নিউজ, জাজ অর্ডার করছে জলিকে পে মোর দেন 114,000 ইন কম্পেনসেশন, অর্থাৎ মেকানিককে 114,000 মামলা মানে পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার জন্য বলছে। আর এই মিস হরলিক উনি রিসার্চ ফেলো মানে অক্সফোর্ডে 2003 থেকে, এবং উনি ডিউরিং দি হিয়ারিং জাজ ওয়াজ টোল্ড দ্যাট হার পোর্শে ওয়াজ রেয়ার, এবং উনি জাজকে বলছেন এই গাড়িটা একটা রেয়ার, এবং এটার ওয়ান অফ দি লাস্ট 911 মেড ইউজিং এয়ার কুল ইঞ্জিন ইউজিং এন এয়ার কুল ইঞ্জিন এটা ব্যবহার করা হয়। অ্যান্ড এক্সপার্ট উইটনেস ডাকা হয় এখানে, এক্সপার্ট উইটনেস এই মামলায়। এনে এক্সপার্ট উইটনেসে বলছে ওয়ান্ডারফুল টোরিং কার। তারপরে বলা হচ্ছে যে উনি এই কারটা কিনছেন 2008 সালে। 2008 সালে এই মহিলা অক্সফোর্ড রিসার্চ ফেলো ইনি কিনছেন 2008 সালে, এবং এটা সপ্তাহে কয়েকবার অক্সফোর্ডে আসা যাওয়া করার জন্য এটা ব্যবহার করতেন। 2010 সালে এটা যখন তার মেয়েকে কালেক্ট করতে গেছেন, মোস্ট পসিবল হয়তো স্কুল থেকে, লেখে নাই, ওয়েন ওয়াজ কালেক্টিং আর ডটার ইট ওয়াজ রিজাল্টেড অয়েল লিক হয়েছে, দ্য কার উড নট স্টার্ট, কার স্টার্ট হইতো না, এবং ইনি মিস্টার জলিস গ্যারেজে নিয়ে গেছেন এবং টোল্ড দি কোর্ট দ্যাট ইয়ার্স পাস্ট মেকানিক রিপিটেডলি মেনটেনিং রিপেয়ার্স আর অলমোস্ট কমপ্লিট। মেকানিকে বলার পরেই বারবার বলছে এই হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট বলছে এই মেকানিক জলি। হ্যাঁ, কোনো ডেফিনেটিভ টাইম লাইন দেয় নাই, বলতেছে যে এই হয়ে যাচ্ছে আর কি। এবং মেকানিক বিকেম মোর এগ্রেসিভ
অ্যাবিউসিভ মেসেজ তারা ছাড়ছে, বলছে অ্যাটেনশন সিকার এই যে গাড়ির মালিককে। কোর্ট ওয়াজ টোল্ড, কোর্টে বলা হয়েছে রিপিটেড রিকোয়েস্ট পরেও জলি ফেল টু রিটার্ন হার কার, মানে কারটা রিটার্ন দিতে ব্যর্থ হয়েছে। এবং ইঞ্জিন ওয়াজ ইঞ্জিন হি সেড নিডেড টু বি রিবিল্ড, বলছে ইঞ্জিনটা রিবিল্ড করা দরকার। জলি অলসো টোল্ড হরলিক্স দ্যাট লিগেল রাইটস ওভার দি ভেহিকেল উড সিক পেমেন্ট ফর স্টোরেজ কস্ট, বলছে তোমাদের রাখছি, তুমি স্টোরেজের জন্য মানে পয়সা দাও, খরচ দাও। 2022 সালে যখন মামলা শুরু হওয়ার পরে হরলিক বিজ্ঞান লিগেল প্রসিডিং, মানে 2022 সালে হরলিক মানে মামলা শুরু করার পরে, মানে 2022 সালে যেটা বলতেছে যে এই কারটা বাড়ির সামনে রেখে আসছে গ্যারেজম্যান, মামলা করার পরে মামলা তো মানে ইন 2022 আফটার হরলিক হ্যাড বিগান লিগেল প্রসিডিং দি স্ট্রিপড আউট অফ শেল অফ দি কার ওয়াজ লেফট আউটসাইড আর হোম। হ্যাঁ, তারপরে এখানে বলা হয়েছে অনলি চেসিস স্ট্রিপড অফ ইঞ্জিন গিয়ার বক্স অ্যান্ড আদার ক্রুশিয়াল পার্টস রিমেইনড। হ্যাঁ, লেখা হচ্ছে সেইড দ্যাট অনলি দি চেসিসটা স্ট্রিপড অফ ইঞ্জিন গিয়ার বক্স ও আদার ক্রুশিয়াল পার্টস এটা রিমেইন মানে ছিল, এটা বলা হয়েছে। মানে সোজা কথা, জিনিসপত্র ঠিক মতো দেওয়া হয় নাই, অনলি চেসিস দেওয়া হয়েছে, আর কিছু কিছু জিনিস প্রপারলি রাখা হয় নাই, এই মানে এটা বাড়ির সামনে রাখা হয়েছে। এবং হরলিক্স সুড জলি ফর ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা করছে। ফেইলিয়ার টু সারেন্ডার প্রপার্টি টু দি রাইটফুল ওনার ওয়েন রিকোয়েস্টেড, প্রপার্টিটা ফেরত করা হয় নাই রাইটফুল ওনারের কাছে। তিনি ক্লেম করছেন ইন এডিশন রিপ্লেসমেন্ট কার, হরলিক্স আস্কড 5,000 ড্যামেজ ফর ডিস্ট্রেস কজড বাই দি লস অফ আর প্রাইজ পজেশন, এটা 5,000 পাউন্ড ক্ষতিপূরণ ড্যামেজ চাইছেন ডিস্ট্রেসের জন্য। এবং জলিও কাউন্টার সুড আফটার ক্লেমিং এ ফাউন্ডেড পার্টস অ্যান্ড রিপেয়ার্স। হি আরগুড দ্যাট হরলিক্স ক্লেম ওয়াজ বট আফটার লফুল ডেডলাইন, বলছেন এটা লফুল ডেডলাইনের পর এটা ক্লেম করছেন, এটা বলা হয়েছে। ইন হিজ রুলিং ব্যাকিং একাডেমিক, জাজে একাডেমিকে মানে মানে ব্যাক কইরা সাপোর্ট করে বলছেন অ্যাকসেপ্টেড দ্যাট শি ওয়াজ ইমোশনালি অ্যাটাচড টু দি কার, এটা দি জাজ বলছেন ইমোশনালি এই কারের সঙ্গে মহিলা সংযুক্ত। নোবডি বাইজ এ পোর্শে টু হ্যাভ এ কার, খালি গাড়ি কেনার জন্য পোর্শে কেনে না, মানুষ পোর্শে কেনে টু হ্যাভ এ পোর্শে। সুতরাং এটা লেখছে জাজ বলছেন। এই এরপরেও বলা হচ্ছে যে লয়ার্স ফর হরলিক্স রিভেইল দ্যাট জাজ এর অ্যাওয়ার্ডেড অ্যাবাউট 114,000 পাউন্ড, 1,14,000 পাউন্ড তারা মানে অ্যাওয়ার্ড করা হয়েছে। বাট বোথ সাইড মাস্ট রিটার্ন টু কোর্ট, আবার কোর্টে যাবে। লেটার ডেট টু ডিটারমাইন ইন্টারেস্ট অফ ড্যামেজের উপরে ইন্টারেস্ট, লিগেল কস্ট, এবং এই যে মেকানিক পারমিশন ট্রাভেল করতে পারে কিনা, এইসব বিষয়ে রায় এখনো হয় নাই। এটা হওয়ার জন্য লেটার ডেটে আবার যাবে। এখন পর্যন্ত যে রায় দিয়েছে কোর্টে বলছে 114,000 পাউন্ড কম্পেনসেশন, অর্থাৎ 1,14,000 পাউন্ড কম্পেনসেশন এটা দেওয়া হবে গাড়ির মালিককে, নিজ দায়িত্বে দেখে নেবেন। অনেক লম্বা স্টোরি হয়ে গেল, ইন্টারেস্টিং মনে হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ কেউ গাড়ি যদি দেখে মালিক মেকানিক না দেয়, এটা সেটা করে, এটা একটা এক্সাম্পল হিসেবে কাজ করবে। মানে আপনার গাড়ি যদি রেখে দেয়, এক্ষেত্রে আপনার ক্ষতিপূরণও পেতে পারেন, এটা তাই বলে। তবে এখনো ফাইনাল হয় নাই, আরও কোনো কিছু কিছু বিষয় রয়েছে, সে হয়তো এপিলে যেতে পারে আপার কোর্টে। দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।